ধুলিয়ানের সেই ভাইরাল লস্যি আর কি, ওটা কি হয়েছে একবার দেখুন। 10 টাকায় মাসাজ দিল আরে। অভিজ্ঞতা খুবই আছে। এখন বসে আছি আমরা কাঞ্চনতলা ঘাটে, চাটা বেশ ভালোই আছে। ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি ধুলিয়ান লস্যি খেতে, বিশেষ করে সেখানে খুব ভালো পাওয়া যায়। তো আমরা যাবো ধুলিয়ান আজকে। বেশ আছে, কয়েকজন আছে, আরো একজন আছে মিরোজ, এবং তার সঙ্গে আছে একটা দাদা আছে। তো সবাই এখন বেরিয়ে পড়বো, এবং আমাদের রাস্তা আগে পেট্রোল ভরতে হবে, তারপর আমরা ধুলিয়ানের উদ্দেশ্যে বেরোবো। চলো, রাস্তা কি করছি না করছি তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করবো। প্রথমে আমাদের গ্রাম দিয়ে শুরু করলাম আতরা। এখন বৈকাল 4টা 20, পেট্রোল ভরবো হয়তো আসারও। সবাই মাত্র আমাদের পেট্রোল ভরা হল, এবং আমরা চললাম ধুলিয়ানের উদ্দেশ্যে। এবং আমরা যাবো বাসের উপরে আর কি, ভিতর ভিতর যাবো আর কি। আজকে আমরা হেলমেট নিয়ে আসিনি, লাইসেন্স আছে তবু আমরা হেলমেট নিয়ে আসি আর কি। ভিতর ভিতর যাবো, তার কারণে আমরা কি বাসের উপর ভিতর ভিতর হয়ে যাবো। চলো তোমাদেরকে সরাসরি আর কি দেখাচ্ছি। ওয়েদারটা বেশ দারুণ হয়ে আছে আজকে, এবং সূর্যটা একবার দেখো। আমার মাইক প্রথম আজকে মাইক নিয়ে আমি এরকম করে ব্লগ করছি, যাই না থাকবে কি গাড়ি হয়তো জোরে চলে গেলে হয়তো হাওয়া উপরে যেতে পারে। ব্যাপারটা শুধু দেখা একবার। ভাঙা লাইনে রাস্তাটা দেখো, সূর্যটাও বেশ দারুণ লাগছে এখন। এই তো মিরর চলে এসছে অলরেডি, এবং দাদাকে নিয়ে এসছে। আহা, রাস্তা যা ওয়েদার হয়ে আছে। আমরা এখন রয়েছি বাসুদেবপুর হাট, ঠিক পাশেই এই রাস্তাটা। এই আমরা একটা রাস্তা ধরে নিয়েছি, এবার এইরকম একই রকম ভাবে চলবে পুরাতন ডাবাংলা পর্যন্ত। এরকম যানজট হয়ে যেতে হবে, এবং আমাদের যে ড্রাইভার আছে এখন, মানে দিলওয়ার, তার সাথে বাড়ি রয়েছে আর কি কাকড়িয়াতে, সামনে গিয়ে কিছু ডান দিকে। তাই জ্যাম দেখো, আগে বলেছিলাম এটা একই রকম চলবে রাস্তাটা। আমরা রাস্তা আর কি পরিবর্তন করলাম, এবং আমরা এমন রাস্তাতে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি দেখো রাস্তার একবার। রাস্তার কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি একবার, তারপরে বলবে। ভাঙা ভাঙনের কারণে এইসব এরকম হয়ে গেছে রাস্তা। দেখো, তোমার দেখা রাস্তা দেখো, রাস্তা দেখো। মাথা খারাপ, একটু ঠিক করেছে মনে হয় আগের থেকে, একটু আগে ছিল অন্যরকম এই জায়গাটা। ঠিক করেছে আগের থেকে, এটা অনেকটা ঠিক করেছে। ধুলিয়ানের স্পেশাল লাচ্ছি খেতে আজকে যাচ্ছি, লাচ্ছি খেতে অনেক এক্সাইটেড আমরা। এর আগের দিন গেছিলাম আর কি, সবাই ছিল না, আজকে অনেকে আছে, তো সবাই মিলে ট্রাই করবো। অবশেষে কাঞ্চনতলা ঘাট এসে উপস্থিত হয়েছি আমরা। আর একটু বসলাম আর কি, সবাই একসঙ্গে আর কি চা খাবো। আচ্ছা, এখানে বিবাহিত আছে, অবিবাহিত আছে, সব রকম মিক্স আছে। হ্যাঁ, চা দিচ্ছে। জল আছে? জলটা দেন তো, জলটা খুলে তো। লেবু চা, লেবু চা কত টাকা করে দাদা? 5 টাকা না? এখানে আপনি রেগুলার আসেন নাকি? আচ্ছা, এই দাদারা চা বিক্রি করছে এখানে কাঞ্চনতলা ঘাটে। দাও, দিল জলটা, খাই একটু ধরো তো, ক্যামেরা দিল এসে পাশে দিয়ে দাও একটু চাটা। এখানে রেখে দিলাম দাদা, হ্যাঁ। কাঞ্চনতলা ঘাটে বসে লেবু চা, চাটা বেশ ভালোই আছে। দিদা, তোমার কেমন লাগছে চাটা খেতে? সুন্দর আছে না? ট্রাই করবে সবাই হ্যাঁ, এখানে এখানে আসলে এলে। একটু চেষ্টা করবে, চাটা ভালো বেশ আছে। বাইরে গেলে যেন চায়ের দামটা বেড়ে যায়, কোথায় 15 টাকা, কোথায় 20 টাকা হয়, কিন্তু আমাদের এই এলাকা আশেপাশে সব বেশিরভাগ এভারেজ 5 টাকায় থাকে। আর এখন এরকম হয়ে আছে, তো বেশটা কিছুক্ষণ পর হয়তো লোক আসতে লাগবে এখানে। আর সবাই চা খাচ্ছে বসে। তো চলো, চা এখান থেকে খাই, এবং তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট কি করছি আমরা। মাসাজ দেখো, 10 টাকায় মাসাজ দিল আরে। আর 10 টাকায় মাসাজ বাড়িতে মনে পাওয়া যাবে না এরকম। দিল। আর কেমন লাগে মাসাজ করতে? খুব সুন্দর লাগছে, একবারই খুব সুন্দর। আমি মনে করি না মেয়ে লোকটা খুব ভালো পারবে না, কিন্তু অভিজ্ঞতা খুবই আছে সব জিনিস। এখন পর্যন্ত জিজ্ঞেস করিনি কতক্ষণ। 10। 10 টাকা বলছে। 10 টাকা মিনিট। কয় মিনিট? আচ্ছা, মিনিটটা বলে দাও। ঠিক আছে। ওখানে জল কমেছে, হ্যাঁ। এখন আগের চেয়ে অনেকটা জল কমেছে, দেখতে বেশ ভালোই লাগছে। এখন বসে আছি আমরা কাঞ্চনতলা ঘাটে, এখানে কিছুটা সময় আর কি কাটাবো, তারপরে আমরা যাব লাচ্ছি খেতে। এখানে অনেকে সবাই ফটো তোলাতুলি করছে, এবং ওয়েদারটাও বেশ ভালোই হয়ে আছে আর কি। এই দেখো কাঞ্চনতলা ঘাট, যেটা আবার দেখো।
একদম নেক্সট লেভেল হয়ে আছে। এখন বাজে প্রায় 5টা 6। দাঁড়িয়েছে এখানে এসে, ক্যামেরাম্যান আবার খেপে উঠেছে। এই তো এখন বসে আছে দিলারকে দেখো, দিলার বাবু কেমন লাগছে? দিলবার তুলসী টিকা ও অন্যদিন এসেছিলাম তো খুব ভালো লাগেনি, আজকে বেশি ভালো লাগছে। অনেক রকম জিনিসও দেখতে পাচ্ছি, নদীর পানি, সেই দৃশ্য খুব ভালো লাগছে। ভালো লাগছে না? তোমরাও আসো। আচ্ছা, ওয়েদারটাও বেশ ভালোই আছে। তো আর বেশিক্ষণ সময় কাটাবো না এখানে, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আপাতত কাঞ্চনতলা ঘাটে ঘোরা শেষ। এখানে অনেক খাবারের দোকান রয়েছে, লস্যি খেতে হবে। আমরা যেখানে আর কি প্রত্যেকবার খেতে আসি লস্যি, সেখানেই যাব। এই কিছুটা গিয়েই এই ডান দিকে পড়বে আর কি, সেখানে যাব। তো চলো, বাজে 5টা 52 আর আমরা কাঞ্চনতলা ঘাট থেকে আর বেরিয়ে গেলাম আর সেই লস্যি দোকানের উদ্দেশ্যে, যেখানে অনেকে খেতে আসে। এখানে ভালো লস্যি পাওয়া যায় আর কি। সেখানে আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। এই সে ডাকবাংলা থেকে আসার রাস্তা, আর এই ধুলিয়ান ঘাট যাওয়ার পথে বাম দিকেই রয়েছে এই লস্যি দোকানটা। এখানে প্রচুর আর কি সবাই খেতে আসে। এই সেই ধুলিয়ানের বিখ্যাত বললে চলে, এখানে বেশ দারুণ পাওয়া যায় আর কি লস্যি। দেখা যাক আজকে কেমন করে আর কি। আজকে আমরা ঔরঙ্গাবাদ থেকে এসেছি এই লস্যি খেতে। অবশেষে রাখো একটা ওখানে, অবশেষে চলে এসছে সে আমাদের লস্যি। ফিরোজ, কেমন লাগছে বলো? কেমন লাগছে? দেখতো ভালো, খেতো খেতে ভালো? আচ্ছা, হ্যাঁ। উপরটা দেখতে বেশ দারুণ লাগছে। দেখা যাক খেতে কেমন লাগে আর কি। সবাই তো ভালো বলছে, টেস্টটা বেশ দারুণ রয়েছে আর কি। ওপরটা কি হয়ে আছে একবার দেখো, কাজু, কিশমিশ, তারপর আছে ওয়াবজা। ধুলিয়ান যেতে আর কি ঘাট যেতে বাম দিকে রয়েছে সে লস্যির দোকান। প্রচুর আর কি এখানে ভিড় হচ্ছে আর কি, খাওয়া দাওয়া চলছে। এবং এখন লোক বাড়তে লেগেছে আর কি। তো আমরা বৈকালে এসেছিলাম, তখন লোক কম ছিল। আপাতত আমাদের খাওয়া দাওয়া হলো এখান থেকে আর কি লস্যি। ঠিক আছে, আপাতত আজকের মতন আমরা এখান থেকে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কথা কম।